অচ্যুত ট্রাভেল মেমোরিজ তরফ থেকে আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার। আজ শনিবার 14ই মার্চ 2026 আমরা আবার বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড ট্রিপের উদ্দেশ্যে। তবে আজকের এই উইকেন্ড ট্রিপ কিন্তু আক্ষরিক অর্থে উইকেন্ড ট্রিপ। আজ 14ই মার্চ শনিবার এবং আগামীকাল 15ই মার্চ রবিবার নিয়ে আমাদের এইবারের এই ট্রিপ। এবার আমরা যাচ্ছি আমাদের পড়োশী রাজ্য ঝাড়খণ্ডে ধানবাদের ভাটিন্ডা ওয়াটারফলস, ধানবাদের অদূরেই অবস্থিত তোপচাঁচি লেক, গিরিডি জেলায় অবস্থিত উশ্রী জলপ্রপাত এবং ঝাড়খণ্ডের সর্বোচ্চ শিখর পারেশনাথ পাহাড়ে পার্শ্বনাথ মন্দির বা পারেশনাথ মন্দির, যেটা জৈনদের একটি ভীষণ বড় তীর্থস্থান। ঘড়িতে সময় এখন সকাল 5:45। আমরা স্নান টান সেরে নিয়েছি, কুইকলি একটু চা বানিয়ে নিই, আর ওইদিকে মিসেস একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছে। আমরা চা আর একটু স্যান্ডউইচ খেয়ে রওনা দেব। আমরা 6:58 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে বেলা 11:18 ধানবাদ পৌঁছে আজকে আমরা ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাঁচি লেক এবং উশ্রী ফলস দেখে মধুবন, যেখান থেকে আপনার পারেশনাথের ট্রেক শুরু হয়, সেইখানে আজকে রাত্রিবাস করব। ঘড়িতে সময় এখন সকাল 7:11, অর্থাৎ সামান্য দেরিতে 10-12 মিনিট দেরিতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনে ঢুকছে। আমাদের রিজার্ভেশন করা আছে এসি চেয়ার কারে। তো চলুন ট্রেনে ওঠা যাক। সময় এখন 7:16 আর 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেল থেকে রওনা দিল। দেখা যাক ট্রেনটা রাইট টাইমে পৌঁছয় না লেট করে। তবে আমার ধারণা ট্রেন শিডিউল টাইম 11:18 মধ্যেই ধানবাদে ঢুকে যাবে। আর ওইদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস এসে ঢুকেছে। সকাল 6:15 হাওড়া থেকে রওনা দেওয়ার পর ট্রেনটির ফার্স্ট স্টপ হচ্ছে শেওড়াফুলি এবং সেকেন্ড স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। এর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। বর্ধমান হচ্ছে ব্যান্ডেল থেকে 67 কিলোমিটার। ব্যান্ডেল আর বর্ধমানের মাঝের এই স্ট্রেচটিতে প্রচুর সবুজ ধান ক্ষেত আছে। এই সবুজ ধান ক্ষেতের বুক চিরে এগিয়ে চলেছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বর্ধমানের দিকে। সময় সকাল 8:10 আর ট্রেন বর্ধমান স্টেশন ছাড়ল। এই ট্রেনটির পরের স্টপেজ হচ্ছে মাংকর, তারপর পানাগড়, তারপর দুর্গাপুর, তারপর ওয়ারিয়া, তারপর অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল। বর্ধমানের পর সেকেন্ড যে স্টেশনটি, বর্ধমানের পর তালিট, তারপর খানা। এই খানা একটা জাংশন স্টেশন, যেখান থেকে লাইনটা বাইফারকেট করে যায়। বাঁ দিকে চলে যায় আসানসোলের দিকে আর ডান দিকে চলে যায় বোলপুর হয়ে, রামপুরহাট হয়ে সাহেবগঞ্জ লুপ। এই যে ট্রেন চলছে আর হকার ভাইদের তাদের খাদ্য সামগ্রী হাত পেরে পেরে বিক্রি করা, এটা কিন্তু ইন্ডিয়ান রেলের সাথে একটা নস্টালজিক ব্যাপার। ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 8:35 আর 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মাংকর স্টেশন ছাড়লো। এর পরের স্টপেজ পানাগড়। সময় এখন সকাল 8:48 আর ট্রেন মাংকরের পরের স্টপেজ পানাগড় ছাড়লো। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু একটা ঐতিহাসিক ট্রেন আমাদের এই ইস্টার্ন রেলওয়ে এবং এখনকার ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে। এই ট্রেনটিতে একটা সময় ডাইনিং কার ছিল। এখন আমার যেটুকু জানা আছে একমাত্র পুনে, মুম্বাই, পুনে ডেকান কুইন এক্সপ্রেসেই একমাত্র এখন ডাইনিং কার আছে। এছাড়া একটা সময় এই ট্রেনে কয়েকটা ডাবল ডেকার নন এসি কোচও ছিল। তো এই ট্রেনটা কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী।
সময়ে সকাল 8:58 আর ট্রেন তার পরের স্টপেজ দুর্গাপুর এসে পৌঁছলো। এই মালগাড়িগুলোকে দেখেই বোঝা যাচ্ছে আমরা একটা কলিয়ারি বেল্ট দিয়ে এখন যাচ্ছি। কোল লোডেড মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে। সময় হলো এখন সকাল 9:17 আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তার পরের স্টপেজ অন্ডাল জাংশনে ঢুকছে। এই অন্ডাল থেকে একটা লাইন বাইফার্কেট করে যায় সিউড়ি হয়ে সাঁইথিয়ার দিকে। আর ওই দিকে দেখুন একটি ট্রেন দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটি হলো তাম্বারাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। ওই ট্রেনটি বেসিক্যালি অন্ডাল থেকে ওই বাইফার্কেটেড লাইন দিয়ে সিউড়ি হয়ে রামপুরহাট হয়ে মালদা হয়ে নর্থ ইস্টের দিকে চলে যাবে। স্টেশন অন্ডাল জাংশন। সময় হলো সকাল 9:29 আর ট্রেন তার পরের স্টপেজ রানীগঞ্জে এসে পৌঁছলো। এর পরের স্টেশনটাই হচ্ছে আসানসোল জাংশন। ট্রেন রানীগঞ্জ পেরিয়ে গেছে, নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল। আমরা আসানসোল থেকে আমাদের পিএনআর এগেনস্টে সুইগি দিয়ে কিছু খাবার বুক করেছি, কিন্তু বুঝতে পারছি না পাবো কি পাবো না, দেখি আপনাদের জানাবো কি হচ্ছে। ট্রেন কিন্তু আসানসোল ছেড়ে দিল। আমরা পিএনআর এগেনস্টে সুইগি থেকে খাবার বুক করেছিলাম, প্রিপেড টাকাও পে করে দিয়েছিলাম, কিন্তু ডেলিভারিও হলো না, কেউ কলও রিসিভ করলো না। এখন মিসেস সুইগির সাথে যোগাযোগ করছে টাকা রিফান্ডের জন্য। দেখি কি করে, টাকা রিফান্ড করে না কি করে। হোপফুলি টাকা রিফান্ড করে দেবে, বাট এ ভেরি ব্যাড ইমপ্রেশন অ্যাবাউট সুইগি। এরকম হবে ভাবিনি। এর আগেও আমরা মিলস অন মিলস থেকে বুক করেছি, আমরা ঠিকঠাক ডেলিভারি পেয়েছি, বাট এবার একদম খুব বাজে এক্সপিরিয়েন্স হলো সুইগির। সময় হচ্ছে এখন সকাল 10টা আর আমাদের ট্রেন 22387 আপ হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সীতারামপুর জাংশন স্টেশন ঢুকছে। এই সীতারামপুর থেকে আবার একটা বাইফার্কেশন হয়, এইখান থেকে মেন লাইন আর গ্র্যান্ড কর্ডটা আলাদা হয়ে যায়। আমরা বাঁদিকে গ্র্যান্ড কর্ড দিয়ে কুলটি হয়ে বরাকার হয়ে কুমারডুবি হয়ে ধানবাদের দিকে চলে যাব, আর ডান দিক থেকে আপনার মেন লাইনটা চলে যাবে চিত্তরঞ্জন হয়ে মধুপুর হয়ে জাসিডি হয়ে ঝাঁঝা হয়ে কিউল হয়ে পাটনা হয়ে। আবার এই মেন লাইন আর গ্র্যান্ড কর্ড দুটো দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে আবার অ্যামালগামেট করে। স্টেশন সীতারামপুর জাংশন। আমাদের ট্রেন বরাকর ঢুকছে। বরাকর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন। এরপর বরাকর নদীটা পেরোলেই কুমারডুবি থেকে ঝাড়খণ্ড পড়ে যাবে। এই বরাকর থেকে মাইথন ড্যাম যাওয়া যায়। ইনফ্যাক্ট এর পরের স্টেশন যেটা বরাকর নদীটা পেরিয়ে কুমারডুবি, ওখান থেকেও মাইথন ড্যাম যাওয়া যায়। আবার বরাকর থেকে নেমে আপনি গড়পঞ্চকোট, পাঞ্চেত, পুরুলিয়ার ওই দিকটাও যেতে পারবেন। এই আমাদের ট্রেন বরাকর নদী পার করছে। এই সময় একদমই জল নেই, রিভার বেডটা পুরো দেখা যাচ্ছে, তবে বর্ষার সময় জল থাকে। অ্যান্ড দিস রিভার ডিমার্কেটস দি বর্ডার অফ বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। এই বরাকর নদীটা পেরোলে ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের প্রথম স্টেশন হচ্ছে কুমারডুবি। এই কুমারডুবি ঢুকে গেল ট্রেন। আমরা একবার মাইথন গেছিলাম, এই কুমারডুবি থেকে নেমে এখান থেকে অটো রিক্সা করে মাইথন গেছিলাম। এই কুমারডুবি ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন, আর আধ ঘন্টা মতন লাগবে ধানবাদ পৌঁছতে। এখন 10:25 মতন বাজে, মানে শিডিউল টাইমের মধ্যেই ট্রেন ধানবাদ পৌঁছে যাবে।
এইদিকে ল্যান্ডস্কেপটা দেখুন অনেকটা আলাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ডস্কেপের থেকে, একটু কেমন যেন রুক্ষ রুক্ষ দেখতে লাগছে। ট্রেনটা এখন ছোটামবানা বলে একটা স্টেশন পেরিয়ে ধানবাদের দিকে এগোচ্ছে। যদি ট্রেনটাকে আর কোথাও না দাঁড় করায় তাহলে মিনিট 10-15 মধ্যে পৌঁছে যাওয়া উচিত ধানবাদে। এখানে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমরা যেহেতু ব্যান্ডেল থেকে আসছি, আমাদের পক্ষে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটা অনেক সুইটেবল। কেননা আমরা ব্যান্ডেল থেকে বেরিয়ে, ব্যান্ডেলে বাড়ি থেকে বেরিয়ে আরামসে 6:58 ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনটা ধরে আমরা 11:18 মধ্যে ধানবাদ পৌঁছে যাব। কিন্তু আপনারা যদি কলকাতা থেকে আসেন, আপনারা কিন্তু সকাল 6:05 শতাব্দী এক্সপ্রেস ধরতে পারেন, অথবা সকাল 6:45 বন্দে ভারতও ধরতে পারেন। 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস সকাল 9:23 ধানবাদ পৌঁছে যায় এবং এটি রবিবার বাদে সপ্তাহের বাকি 6 দিন চলে। আর 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস 9:43 ধানবাদ পৌঁছে যায়। এই ট্রেনটি বৃহস্পতিবার বাদে বাকি সপ্তাহের 6 দিন চলে। এই ট্রেন দুটির যে কোনো একটা ট্রাভেল করলে আপনাদের সুবিধে হচ্ছে, আপনারা অনেকটা আগে ধানবাদ পৌঁছে দিনটা আরও বেশি ইউটিলাইজ করতে পারবেন। সময় হচ্ছে এখন 11:18 আর ট্রেন তার একদম এক্স্যাক্টলি শিডিউল টাইমেই ধানবাদ ঢুকছে। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে হাওড়া থেকে ধানবাদ অবধি এসি চেয়ার কারে ভাড়া হচ্ছে 480 টাকা, আর নন এসি রিজার্ভড চেয়ার কারে ভাড়া হচ্ছে 140 টাকা। আমাদের গাড়ি বলা আছে, এখানে একটা ট্যাক্সি আমাদের বলা আছে, তারা আমাদের এখান থেকে পিক আপ করে ভাটিন্ডা ফলস, তোপচাচি লেক ঘুরিয়ে আজকে সন্ধ্যেবেলা আমরা মধুবনে ড্রপ নেব, সেরকমই প্ল্যান আছে। আজ তাহলে এই অবধি, এর পরের পর্বে আমরা ধানবাদের সাইট সিইং দিয়ে শুরু করব। থ্যাংক ইউ।